আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। এই যে দেখতেছেন মোজাম্মেল, আর মোজাম্মেলের পাশে আছে দুইটা হাড় গরু। তো দুইটা গরু কিনা হয়েছিল প্রায় 4 মাস হয়েছে। তো দুইটার মধ্যে একটা আমার টেহাদে কিনা হয়েছিল, একটা মোজাম্মেলের টেহাদে কিনা হয়েছিল। তো আদি সিস্টেম দেওয়া হয়েছিল যে আমরা এইভাবে আদি দিয়ে আঙ্গুই জায়গায় চলে, মানে ও পালন করব, পালন করার পরে বিক্রি করা হবো। বিক্রি করলে কিনার দামের টেহাটা আমার থাকবো, আর কিনা দামের চেয়ে যেটি লাভ হবো ওটা দুজনের সমান সমান হবো, মানে 50-50 হবো, যা লাভ হবো। তো আর একটা হইলো মোজাম্মেলের নিজের টেহাতে কিনা হয়েছিল। কিন্তু আমি যেভাবে গরু পালন করি আর মোজাম্মেল যেভাবে গরু পালন করে হয়তো মেলা ডিফারেন্স হয়, গরুর চেহারা দেখলে দিশা পাবেন। কিন্তু মোজাম্মেল 4 মাস গরু পালন করলো, মনে হয় 4 মাসে হিসাব করবা গেলে উল্টা লস হবো। তো অবশ্য আর গরুর পিছনে খরচা ওরম নাই, তারপরেও সাপোর্ট কিন্তু কিনা কিনা খিলিয়ে আছে। কিন্তু দেখা গেছে বর্তমান যেটা গরু যেভাবে কিনা হয়েছে তখন দাম বেশি আছে, বর্তমানে দাম কম। তো 4 মাস পালন করে দড়ি টানাটাই লাভ হবো মনে হয়। কিন্তু এখন বিক্রি করা যাবো না, কারণ এখন বিক্রি করলে লস হবো। তো পাইলা থাকা লাগবো, জানি লাভ কোন সময়। তো মোজাম্মেলের সাথে আলোচনা করি গরু দুইটা পাইলে কিরম সুবিধা পাইতেছে, কিরম খরচা করলো এই বিষয় নিয়ে। মোজাম্মেল, এই যে গরুটা যে দেখা হইতেছে, এই গরুটা জানি কত দিয়ে কিনা হয়েছে মনে আছে না? 16,100 টাকা। এটা কিনা দিয়েছিলাম আমার টেহাতে, তাই না? আর ওই যে ওইটা 12,500 দিয়ে কিনা হয়েছে, ওইটা কিনা হয়েছে তোর টেহাতে। কিন্তু দেখা গেছে বর্তমানে কিন্তু প্রায় সমান সমান হয়ে গেছে। কারণ কি, মানে ওটা তো কেনার সময় চেহারা ভালো আসল না ছোট আসল, এটা কিন্তু খায় বেশি, এরা কম খায়। মানে এটা কম খায়, কম খায়, ঘাস টাস খাই সমস্যা যাই দিই, হ্যাঁ কম খায়, এরা বেশি খায়। আচ্ছা, এটার কোনো ওষুধ টষুধ খিলানো হয়েছে কি কম খাওয়া হিসাবে? তাও তারপরেও কোনো পরিবর্তন হইতেছে না? আর এমনি খাওয়া কি খিলানো হইতেছে বর্তমানে? সাপোর্ট 1/2 কেজি করে একটা গরুর 1/2 কেজি করে সাপোর্ট ডেইলি। ডেইলি। আর তারপরে ঘাস খের, আর খের তো আছে, ঘাস তো 10 করে দিন দিয়ে দিই। পেট ভরে আর কি, পেট ভরে যেমন তো খেতে থাকি, যেমন তো পেট ভরবো না এমন তো খেলাইতে থাকি। তাহলে তারপরে মানে দুইটা চেহারা যে কাবু হইতেছে দুইটাই। কিন্তু এই যে দাগে বাইন্দা হয়েছে, মানে মাছি ধরছে, আর মাছির জন্য মানে কি খাইবো তার চেয়ে বেশি দাবি বাড়তেছে। কিন্তু ওইটা আবার টুকটাক কিছু কিছু খাইতেছে আর কি। তার মানে এটার খাওয়ার রুচিটা কম না? আচ্ছা, লিভার টনিক খিলানো হয়েছে কি? লিভার টনিক খিলানো পরেও তাও কোনো কাম হইতেছে না? হিমালয় বাতাসা, ওটা খিলানো হয়েছে। হিমালয় বাতাসা কিভাবে খিলানো হয়েছে? তারপরেও মানে যেটা চেহারা পাতি বর্তমানে ব্যাপারী ট্যাপারি যে বগলতে যায় তাতে কিরম দাম টাম কয় কিছু কি? দাম আগে 7,500 দাম গেছে, এখন আরো কম করবো। এখন ব্যাপারী দাম কম দিকে কিছু করবো না। জায়গা তাতে আর কতদিন পালার নিয়ত আছে? পালি আর 3-4 মাস পালি দিয়ে, যে সঙ্গে দাম বাড়ে এই সঙ্গে বিছালাম। তাতে এইভাবে এর আগে গরু পালন করা হয়েছে কি? হ্যাঁ, এর আগে ফেলছি। অনেক লাভ কিরম হয়েছে? লাভ একবার বলতে আনছিলাম, বলতে 12,000 টাকা দিয়েছি। কতদিনে? 1 মাসে। আর এই 1 মাসে হতে পারে স্যার, এটা 4 মাসে বান জায়গা, মানে পয়সা থাকলে লাভ আসাল, তাই না? অল্প টেহার গরু তো জায়গা এখন পরিশ্রমী করা হইতেছে, অন্য কিছু তার না। এখন ঘটনা হলো খিলিয়ে টিলিয়ে যেভাবে আশা তো আছে যে ইনকাম হবো বলে আর কি। যাই হোক, আপনারা যদি ছোট মোটো করে এইভাবে দুটো একটা গরু পালেন, মানে এরকম যদি দাগে মতন জায়গা থাকে, খালি জায়গা থাকে, তাহলে বিনা খরচাই পালা হারবেন। কারণ এই গরু কিনা পালন করতে ওরকম খরচা নাই। কারণ এই যে দেখতেছেন এটা নদীর পার, মানে ব্রহ্মপুত্র নদী, আর এটা পানি বর্তমানে নাই, যেহেতু ঘাস অ্যাভেলেবেল ঘাস আছে, ওই যে কাইসা আছে, এনে কাইটা কেটে গরু খিলাইতেছে। তো এইভাবে গরু পালন করতেছে, আর এইভাবে গরু পালন করার জন্য খরচাও বহুত কম আর কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর এরকম ছোট ছোট কৃষকরে উৎসাহ দিবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।